وصحبه وسلم صلى الله على وأيضا قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित बरादरान इस्लाम मुसल्लियान एज़ाम रहमनी व रहमकुमुल्लाहु ताला फिद्दारैन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीन हकमुल हाकिमीन पाक पवित्र आलिशान दरबारे लाखों कोटि अफुरন্ত बेहद बेशुमार शुक्र आदाय करी जिनि रब्बुल आलमीन हकमुल हाकिमीन दया करे माया करे मेहरबानी करे पवित्र জামাতুল উলা শরীফের প্রথম জুমা আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র বরকতমণ্ডিত দিনে আমাদের মাধ্যমে যত সব ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল মিলাদ ও কিয়াম সালাত ও সালামি দোয়ার মুনাজাত ইত্যাদি ইবাদত আদায় করার তৌফিক আর সুযোগ হবে। সমস্ত ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর হোক। সবাই বলি আমিন। मोहतरम हाज़रीन, देखते देखते आमादेर जीवन थेके पवित्र रबिउल सानी शरीफो चले गेल। नतून आरेकटी मास आमादेर जीवने फिरे एसेছে। पवित्र জামাতুল উলা। আজকে এই মাসের প্রথম জুমাবার। উপস্থিত হাজরাতে মুসল্লিয়ান এজামের উদ্দেশ্যে যে খুতবাটি পেশ করা হবে তাতে আনিত আয়াতে করিমা বরকত হাসিল করবার জন্য আপনাদের খেদমতে তেলাওয়াত করে শোনানো হয়েছে। আয়াতে করিমাটি
কুরআনুল কারীমের সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে তার মুমিন বান্দাদেরকে সতর্ক করেছেন যেন তারা সন্তান সন্ততি মাল দৌলতের পিছে বিমূঢ় হয়ে যেন আল্লাহর জিকির থেকে যেন তারা সরে না যায়। আল্লাহর জিকির যেন ভুলে না যায়। তারপরে বলা হয়েছে যদি ভুলে যাও তাহলে তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তোমরা হবে ক্ষতিগ্রস্ত। আসুন প্রথমে আমরা আয়াতে কারিমার সরল অনুবাদ মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা মনে প্রাণে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন দৌলত মাল সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, সরিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা, যারা এমনটি করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। সরল অনুবাদ আমরা শুনলাম। আয়াতে কারিমাটি সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াত। কুরআনুল কারীমে আমরা দেখি সূরা আল মুনাফিকুন আছে, সূরা আল মুমিনুন আছে, সূরা আল কাফিরুন আছে। সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। মুমিন তারা কারা? যাদের কথা, যাদের জবাব, যাদের দিল এক। মুখে যা বলে দিলে তা বিশ্বাস করে, এরা হলেন কি? মুমিন। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা আমাদের মুখের ঘোষণা। এই মুখের এই ঘোষণার সাথে যদি দিলের বিশ্বাস মিলে যায় তখন তাদের নাম হলো মুমিন। মুনাফিক কারা? মুনাফিক গুলো দিকতে আমাদের আপনাদের মুসলমানদের মতোই। তারা আবা খাবা জুব্বা, মাথায় টুপি, গালে দাড়ি, আমার মতো আপনার মতো 5 ওয়াক্ত আযান দিলে পরে মসজিদে আসে, নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে। আপনি কোশ্চিন কালও বুঝতে পারবেন না সে যে কাফির। বেশভূষায় সে দেখতে কি মুসলমানদের মতোই, মোমেনদের মতোই, কিন্তু মুখে সার বলে তা দিলে বিশ্বাস করে না।
তার নাম হলো কি? বলুন, তার নাম কি? এগুলো চিনতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আর যারা মুখে বলে কুফর, দিলেও বিশ্বাস করে কুফর। মুখে যা, দিলেও তা। মুখে ইসলামকে বিশ্বাস করে না, রসুলকে মানে না, দিলেও তা। তারা হলো কাফের। তারা কি? কাফের। কাফের চিনতে কষ্ট নাই, মুনাফিক চিনতে খুবই কষ্ট। কাফেরের হাতে ইমানদাররা ধোঁকা খায় না, ইমানদাররা ধোঁকা খায় মুনাফিকের হাতে। তো মুনাফিক মুখে বলে আমি মুমিন, মুখে বলে আমি মুসলমান, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ইমানদারের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের মতো ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহি, যখন মুসলমানদের থেকে আড়াল হয়ে যায়, কাফেরদের সাথে মিলে যায়, তখন বলে যে আমরা তাদের সাথে ঠাট্টা করেছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের আছি, তাদের সাথে কথাগুলো বলে প্রতারণা করেছি। তাহলে মুনাফিক সহজে বুঝতে আমি বলবো তার একটা উদাহরণ, মিষ্টি লেবু। লেবু টক, লেবুর মধ্যে একটা আরেকটা লেবু আছে যার নাম হলো কি? মিডালিয়ান অঙ্গন নাম কি? মিষ্টি লেবু। ওটাকে আসলে মিষ্টি, কিন্তু লেবুটার দাবি কি? আমি কি? মিষ্টি। কিন্তু হাকিকতান সে মিষ্টি না, সাধারণ লেবুর চাইতে আরো বেশি টক। মুনাফিকের সাথে উদাহরণ দেওয়া যায় মিষ্টি লেবুর সাথে। হ্যাঁ, আর দেশে হাইডা ফুল আছে, আছে না? হাইডা ফুল দেখতে কি সুন্দর, দাবি করে যে আজ বোধ মিডিয়া না, কিন্তু হাইডা ফল খেয়ে দেখুন তিতা কথা বকারও কি কি, ওটা খেলে বোঝা যায়। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? এরাই হলো মুনাফিক। মুনাফিক চিনা কঠিন, কাফের চিনা সহজ। কাফেরের হাতে মানুষ ধোঁকা খায় না, কারণ কাফেরকে সবাই চিনে। ইমানদাররা ফদে ফদে যুগে যুগে ধোঁকা খেয়েছে কাদের হাতে? মুনাফিকদের হাতে। আপনি ইহুদিদেরকে দেখবেন যে ওরা কোরআন পড়তে জানে, ইহুদিরা। ওরা মুসলমানদের মতো বেশভূষা ধারণ করে মুসলিম কান্ট্রিতে প্রবেশ করে। কালকে আমার একজন ভাই বললেন যে তিনি আবুধাবিতে দীর্ঘকাল সময় কাটিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। হয়তো লোকটার সাথে আমার যথেষ্ট হৃদ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। সে আমার মতো কোরআন শরীফ পড়ে দেখি, আবার 5 ওয়াক্ত আযান দিলে মসজিদে যেত। তো একদিন সে আমাকে বলল, তোর সাথে তো আমার একটা বন্ধুত্ব, এটাকে আমি অস্বীকার করতে পারবো না। আমি এসেছি একটি মিশন নিয়ে, এখন আমি কালকে চলে যাব।
তো তোর সাথে বিদায় নিতে এসেছি, তবে তোকে একটা আমি শপথ দেব, আজকে বলতে পারবি না, কালকে বলবি। এটা কি? ওটা আমি একজন ইসরায়েলি ইহুদি, তো তুই এখানে কিভাবে প্রবেশ করলি? ওটা আমি মিশর হয়ে এখানে এসেছি, মিশরের পাসপোর্ট দিয়ে। আর মিশরের সাথে আগে থেকে ইসরায়েলি কি ছিল? কূটনৈতিক সম্পর্ক ছিল। আমি মিশর হয়ে এখানে প্রবেশ করেছি একটা মিশন নিয়ে, সেই মিশন সাকসেস। এখন আমি আজকে রাত্রে আমার ফ্লাইট, আমি চলে যাব। আমি আমার আসল পরিচয় তোর সাথে আমি শেয়ার করলাম, তবে আজকে বলতে পারবি না, তোর সাথে শপথ, কালকে বল। সে রাত্রে চলে গেল তার দেশে। অর্থাৎ বলতে চাচ্ছিলাম যে ইহুদিরা ওরা মুসলমানদের বেশভূষা ধারণ করে ওরা মুসলমানদের সাথে মিশে যায়, মিশে গিয়ে ওরা ওদের উদ্দেশ্য সাধন করার জন্য চেষ্টা করে। বাংলাদেশেও এমন একটি ঘটনা ঘটেছে যে একটা মসজিদে প্রায় 30টি বছর সে ইমামতি করেছে, সে একজন ইহুদি। লাস্টে সে ধরা খেয়ে চলে গেছে। অর্থাৎ এগুলো হলো মুনাফিক। মুনাফিকদেরকে চেনাটা কঠিন, কারণ তারা দেখতে আমার আপনার মতোই। এই জন্য মুনাফিকদের ঠিকানা রাখা হয়েছে জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেরদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে ঠিক, কিন্তু মুনাফিকদের ঠিকানা বলা হয়েছে জাহান্নামের তলদেশ। এটা কঠিন ঠিকানা। তাই আমাদেরকে সবসময় ঈমানের হেফাজতের জন্য মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ বলুন। মোহতরম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। যদি বিরত থাকো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এখন প্রশ্ন হলো যে মানুষকে আল্লাহর স্মরণ থেকে অনেক কিছুই বিরত রাখে, তন্মধ্যে এই দুটা জিনিস হলো মারাত্মক। ধন সম্পদ মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে। সন্তান সন্ততির প্রেম মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটি জিনিসের কথা উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের অফারে আয়াতে বলা হয়েছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি হলো তোমাদের জন্য পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। অর্থাৎ তোমার ধন সম্পদ ছিল না, আমি তোমারে ধন সম্পদ দিলাম, তার মানে তোমাকে পরীক্ষায় ফেললাম। এই ধন সম্পদের প্রেম বড় নাকি আমার প্রেম বড়? সমাজে এমন অনেক আছে না,
এক সময় দারিদ্র জীবনযাপন করেছেন, তখন পয়সা বলা হলো, তখন দিন ধর্ম থেকে দূরে সরে গেল। এমন অনেক নজির আমাদের সমাজে আছে কি নাই? আছে, অনেক আছে। সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন। অনেকে সন্তান সন্ততির বড়াই করে, সমাজের মধ্যে দাপট দেখায়। তার 2-4 জন সন্তান আছে, সে সমাজে ন্যায় অন্যায় বিচার করে না, দাপট দেখায়, অহংকার দেখায়। সন্তান সন্ততির কারণে অহংকার করা কি যৌক্তিক? ধন সম্পদ অহংকারের নয়। ধন সম্পদ আহরণ করা দোষের নয়। ধন সম্পদ হওয়ার পর অহংকারী হওয়া দোষের, আল্লাহকে ভুলে যাওয়া দোষের। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম অনেক সম্পদশালী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওসমান, আরো অনেকে সম্পদশালী ছিলেন, কিন্তু তারা অহংকারী ছিলেন না। কিন্তু কারুন সম্পদশালী ছিলেন, সে অহংকারী ছিল, তাই তার সম্পদ তাকে ধ্বংস করেছে। হযরত ওসমানের সম্পদ তাকে দুনিয়া আখিরাতে গনি বানিয়েছে। তার বুঝাতে চাচ্ছি যে সম্পদ কামাই করা দোষের নয়, সম্পদ অর্জন করার পর অহংকারী হওয়া দোষের, আল্লাহকে ভুলে যাওয়া দোষের। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে যায়। সন্তানের কারণে ভুলে যায়, মাল দৌলতের কারণে ভুলে যায়। তাই এই সন্তান সন্ততি, মাল দৌলত তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তোমাকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন তুমি আল্লাহকে ভুলে যাও কিনা। যদি ভুলে না যাও তাহলে পাস করলা, যদি ভুলে যাও ফেল করলা। আমরা পাস করতে চাই না ফেল করতে চাই? আল্লাহ কবুল করুন। আমরা ধন সম্পদ চাই যেন আল্লাহর দ্বীনের পথে খরচ করতে পারি, ঠিক কিনা? ধন সম্পদ আমরা চাই কি চাই না? চাই। কেন? যেন ধন সম্পদকে আল্লাহর দ্বীনের জন্য, মুজাহাবের জন্য, মিল্লাতের জন্য, দেশ ও জাতির জন্য খরচ করতে পারি। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন। তিনি খুবই দরিদ্র। তার নাম হলো সালাবা ইবনে হাতেম। তিনি মদিনাবাসী, যথেষ্ট অভাবে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার খুবই অভাব, অভাব যেন দূর হয়ে যায়, আমি যেন সম্পদশালী হই, আপনি দোয়া করেন। সাহাবায়ে কেরামের আকীদা হলো রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ফেরত চাই না। নবীদের দোয়া, রাসূলদের দোয়া আল্লাহর দরবার নিশ্চিত কবুল হয়। রাসূলের দরবারে আসলেন, ফরিয়াদ রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারিদ্রতা মুক্ত জীবন যাপন করতে চাই, ধন সম্পদের জন্য দোয়া করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আমার রীতিনীতি পছন্দ হয় না?
সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো বুঝতে চাই। ওটা আমার রীতিনীতি হলো, আমি যদি চাই মদিনার পাহাড়গুলো স্বর্ণের পাহাড় হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইগুলো পাহাড়গুলোকে স্বর্ণের পাহাড় বানিয়ে আমার পিছনে ঘুরতে দিতেন। কিন্তু আমি চাইনি, আমার এই দারিদ্রতা জীবন আমি গ্রহণ করেছি। দারিদ্রতা, আমাদের অনেক ভাইয়েরা দারিদ্রতা সহ্য করতে পারে না, বেসামাল হয়ে যায়। অথচ দারিদ্রতা এটা কোনো গজব না, এটাও আল্লাহর মেহেরবানি, এটাও আপনার জন্য একটি পরীক্ষা। আপনি কতটুকু সবর করতে পারেন, সবরের একটা পরীক্ষা আছে না? কতটুকু আপনি সবর করতে পারেন, সবরের পরীক্ষা। আর তাছাড়া দারিদ্রতা কত নিয়ামত আপনি হাসরের ময়দানে বুঝবেন, যে আপনার হিসাব নিকাশ শর্ট করে হয়ে যাবে, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যারা দৌলতওয়ালা, সম্পদওয়ালা, তাদের হিসাব কি কম না বেশি? ওনাদেরকে বহু হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কিন্তু যারা গরিব ভাইয়েরা, তাদের তো দৌলত নাই, তারা অতি সহজেই আল্লাহর নেককার বান্দা হলে কোথায় যাবে? ধনী ব্যক্তিরাও আল্লাহর নেককার হলে জান্নাতে যাবেন, তবে তাদের হিসাব নিকাশ বেশি না কম? বেশি। তাই যারা অভাবী, তারা মন ছোট করবেন না যে আল্লাহ আমাকে দেখতে পারে না, অভাবে রেখেছেন। না, আল্লাহর বান্দারা কে কিভাবে থাকবেন এটা আমি বেশি বুঝি না, আল্লাহ বেশি বুঝেন। হ্যাঁ, যাকে যেভাবে রাখা দরকার তার জন্য কল্যাণের, আল্লাহ তাকে সেভাবে রেখেছেন। আপনাকে আমাকে এই ঈমানটা রাখতে হবে। হযরত সালাবা ইবনে হাতেম রাসূলের দরবারে এসে ফরিয়াদ করলেন, ধনী হতে চায়। রাসূল বললেন, আমার রীতিনীতিকে তোমার পছন্দ হয় না? আমার রীতিনীতি হলো, আমি যদি চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ মদিনার পাহাড়গুলো আমার জন্য স্বর্ণে পরিণত করে দিন, আল্লাহ করে দিতেন, ওই পাহাড়গুলো আমার পিছনে গুড়গুড় করত, কিন্তু আমি চাইনি। লোকটি এ কথা শুনে ফিরে গেলেন। আবার কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন না, আমি যেন ধনী হইয়া যাই। তা আল্লাহ রাসূল কেউ আবেদন করলে ফিরিয়ে দেন না, এটা রাসূল পাকের শান না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলেই ফিরিয়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, সবাই আসে বিশ্বাস নিয়ে, সবকিছু আপনার দরবারে পাওয়া যায়, সেই জন্য তো সবাই আপনার দরবারে আসে। আর আমি তো আপনাকে সবকিছু দিয়েছি, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কৌসারের মালিক বানিয়ে দিয়েছি। কৌসার মানে যে এত বেশি, যেখানে বেশির শেষ নাই, যে যা চাইবে সে তা পাইবে। এই জন্য সাহাবায়ে কেরাম যে কোনো বিষয়ে রাসূল পাকের দরবারে ছুটে আসতেন, আল্লাহ রাসূলকে বলতেন, আল্লাহ রাসূল সমাধান দিতেন। ওনার জন্য দোয়া করলেন। উনি মসজিদে নববীর পাশেই থাকতেন, তার বসত ভিটা ছিল মসজিদে নববীর পাশে। তো তিনি রাসূল পাকের দোয়ার পরে তিনি পশু পালন শুরু করলেন। ওট, বেড়া, বকরি, এগুলো লালন পালন শুরু করলেন।
রাসূল পাকের দোয়ার অ্যাকশন, সে অতি দ্রুত গতিতে তার পশুর সংখ্যা বাড়তে লাগল। তখন মদিনার পাশে আর সংকুলন হচ্ছিল না, তিনি একটু দূরে চলে গেলেন। ওই লোকটি 5 ওয়াক্ত মসজিদে নববীতে রাসূল পাকের পিছনে নামাজ আদায় করতেন। এখন তিনি দূরে চলে গেলেন, তার খামারটা অনেক বড় হয়ে গেছে। দূরে চলে যাওয়াতে তিনি 5 ওয়াক্ত মসজিদে আসতে পারছেন না, শুধু জোহর এবং আসর আসতেছেন। ওখানেও অনেক পশু বেড়ে গেল, ওইখানেও সংকুলন হচ্ছেন না, তিনি আরো গভীরে চলে গেলেন, মসজিদ নববী থেকে আরো অনেক দূরে। এখন ওখান থেকে 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড করা তার জন্য কষ্টসাধ্য হয়ে গেল, তিনি আসতে পারছেন না। প্রতি জুমায় তিনি অ্যাটেন্ড করতেন। ওখানেও গিয়ে দেখা গেল যে তার সম্পদ আরো বেড়ে গেল, তার পশুর খামারটা আরো ব্যাপ্তি লাভ করলো। ওই জায়গায় সংকুলন হচ্ছে না, তিনি আরো গভীরে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে তিনি আর সপ্তাহে একবার মসজিদে নববীতে জুমার নামাজেও অংশগ্রহণ করতে পারছেন না। একদিন হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে সালাবা কই, আগে দেখতাম, দেখি না কেন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আপনি দোয়া করার ফলে তার সম্পদ এত বেশি বৃদ্ধি পেয়েছে, তিনি ক্রমান্বয়ে মসজিদ নববী থেকে সরতে 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 অনেক দূরে চলে গেছেন। আগে দৈনিক 2 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড করতেন, এরপরে সপ্তাহে জুমার নামাজে অ্যাটেন্ড করতেন, এখন সপ্তাহে জুমার নামাজে অ্যাটেন্ড করতে পারছেন না, আসা সম্ভব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই সালাবা, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ সম্পর্কে জানেন কি জানেন না? সালাবার যে এই পরিণতি হবে আল্লাহ রাসূল জানতেন, তাই বলছেন যে আমাকে অনুরোধ করিও না, যাই আছে তাতে সন্তুষ্ট থাকো। কিন্তু বেশি অনুরোধ বিনয় করার কারণে আল্লাহ রাসূল দোয়া করেছেন। রাসূল পাক শুনতে পেলেন তিনি আসছেন না মসজিদে নববীতে, সপ্তাহে একবারও, আফসোস করলেন। এরপরেই যাকাতের বিধান নাজিল হল, যাকাতের বিধান নাজিল হল। আল্লাহ রাসূল কালেক্টর নিয়োগ করলেন যে তোমরা অমুক অমুক জায়গায় যাও, আমার এই ফরমানটা নিয়ে যাও, সবাইকে দেখাবে যে আল্লাহর নির্দেশ হয়েছে প্রত্যেককে বছরে একবার কি দিতে হবে? যাকাত দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, কালেক্টররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সালাবার দায়িত্ব যিনি পড়েছেন তিনি তার কাছে গেলেন যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, এই হলো ফরমান, তুমি দেখো, তোমাকে যাকাত দিতে হবে। তখন সাহাবা প্রথম বলল যে ঠিক আছে, তুমি একটু পরে ঘুরে আসো। আমাদের অনেকে বলে না, ফর্মদার আসতে বলে না, একটু ঘুরে আসেন। আরেকজন ব্যক্তি বনু সুলাইমের কাছে গেল, তাকে বলল যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আল্লাহর হুকুম হয়েছে যাকাত দিতে হবে, যাকাত দিন। তিনি ফিরিয়ে দিলেন না কালেক্টরকে, হিসাব নিকাশ করে উৎকৃষ্ট উৎকৃষ্ট সেরা সেরা পশুগুলো তাকে দিলেন। ইনি বললেন আল্লাহ রাসূল বলেছেন যেন সেরা সেরাগুলো না নেই, মধ্যম প্রকৃতিগুলো নেওয়ার জন্য বলেছেন। দেখুন, আপনি তো আমার থেকে চাননি সেরাগুলো, আমি স্বপ্রণোদিত হয়ে
স্বইচ্ছায় তোমাকে সেরা গরু দিচ্ছি, নেবে না কেন? তো উনি নিয়েছেন। উনি নিয়ে রসুল পাকের দরবারে ফিরে আসলেন। রসুল পাককে প্রতিবেদন দিলেন যে আমার এত কালেকশন হয়েছে। সাহাবার কাছে যিনি গিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন, তিনি আবার পুনরায় গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি বলেছেন ফিরে আসার জন্য, আমার কাজ শেষ, আপনি আমার যাকাতগুলো দিয়ে দেন। উনি বললেন, বলেছেন নাকি? হ্যাঁ, দেখুন রাষ্ট্রীয় ফরমান, রসুলের স্বাক্ষর আছে কিনা দেখো। তো সে বলল যে আমি তো মুসলমান, জিজিয়া কর দেবে তো মুসলিমরা, তুমি আমার কাছে আসলে কেন? এই সম্পদগুলো আমি আহরণ করেছি, আমি জিজিয়া কর দিতে যাব কেন? সে অনীহা প্রদর্শন করল। হায় হায়, এই যে সম্পদ, আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ তোমার সন্তান সন্ততি তোমার জন্য পরীক্ষা। এ সালাবার জন্য পরীক্ষা ছিল সম্পদ। পরীক্ষায় কি ফাঁস করেছে না ফিল করেছে? রাসূল পাক ইসলাম ফিরে আসলেন। কালেক্টর রিপোর্ট পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো যাকাত দেয় নাই। হায় হায় হায়। রাসূল পাক ইসলাম বললেন, হায় রে সালাবা, তুমি তো ক্ষতিগ্রস্ত হইয়া গেলা। এখন রাসূল পাকের এই কমেন্ট যে মজলিসে তিনি প্রকাশ করেছিলেন, সেই মজলিসে সালাবার একজন আত্মীয় ছিল। ওই আত্মীয় গিয়ে সালাবাকে শেয়ার করলো যে তুমি কি কাজ করলা, আল্লাহ রসুল তো তোমার ব্যাপারে খুবই রাগ করেছেন, খুবই আফসোস করেছেন, তুমি নাকি কালেক্টরকে ফিরিয়ে দিয়েছো, যাকাত দাও নাই। এ কথা শুনে সে ভয়াতঙ্কিত হল। তখন সে রাসূল পাকের দরবার আসলো। আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হিসাব করে যাকাতগুলো নিয়ে এসেছি, আপনি আমার যাকাতগুলো গ্রহণ করুন। তিনি আসার আগে আল্লাহর পক্ষ থেকে সূরা তওবার 3টা আয়াত নাযিল হয়ে গেছে, 75, 76, 77 নম্বর আয়াত। ওমিনহুম মান আহাদাল্লাহ ইলা আখিরিল আয়াত। 3টা আয়াত নাযিল হয়ে গেছে, যে 3টা আয়াতে তাকে তিরস্কার করা হয়েছে। তা আল্লাহর ফরমান যখন নাযিল হয়ে গেল, সেখানে কি আর যাকাত গ্রহণ করা যায়? আল্লাহ রাসূল বললেন যে যাকাত এর সঠিক, যে যাকাত গ্রহণ করার সুযোগ নাই, যেহেতু আল্লাহর নির্দেশ এসে গেছে। রাসূল পাক তার যাকাত গ্রহণ করেন নাই। এরপর আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ক্ষমতায়। ওনার দরবারেও যাকাত হিসাব করে নিয়ে আনলেন। আবু বকর সিদ্দিক বললেন, শুনো রে সালাবা, যে যাকাত রাসূল গ্রহণ করেনি, সেই যাকাত আবু বকর কিভাবে গ্রহণ করতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর ক্ষমতার কাল চলে গেল, তিনি ইন্তেকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। ওনার শাসন আমলে তিনি আবার পুনরায় যাকাত হিসাব করে হাজির করলেন। ওমর বললেন যে, শুনো রে, আল্লাহ তো আমার সামনে বলেছেন আশিদ্দাউ আলাল কুফার, আমি খুবই গরম মানুষ। হয়তো আবু বকর সিদ্দিক খুবই সহজ সরল নরম মানুষ, আমি হলাম গরম কথার মানুষ। তুমি আসছো ভালো কথা, ফিরে যাও। যে যাকাত তোমার থেকে রাসূল গ্রহণ করে নাই, সিদ্দিক আকবর গ্রহণ করে নাই, কোন সাহসে তুমি আমার কাছে আসলা আমি যাকাত গ্রহণ করব? ওনাকে গ্রহণ করাতে পারেনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি ইন্তেকাল করলেন, সালাবা ইন্তেকাল করলেন, যাকাত দিতে পারে নাই।
আল্লাহর নিষেধ এসে গেছে। সুতরাং সম্পদ ওয়ালা হওয়া দোষের নয়, সম্পদের হক আদায় না করা দোষের। সম্পদশালী হওয়ার পর আল্লাহকে ভুলে যাওয়া দোষের, অহংকারী হওয়া দোষের। তাই সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আওলাদ পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মনে করতে হবে এগুলো আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছেন। কথা বুঝতে পারলাম? এগুলো কি পরীক্ষা। এখন পরীক্ষায় পাস করা না করা এটা আমার ব্যাপার। আমি কি পাস করব নাকি ফেল করব? সুতরাং আমরা যারা সমাজে পয়সাওয়ালা আছি, ধন সম্পদওয়ালা আছি, ধন সম্পদের প্রেমে পড়ে যেন আল্লাহকে বলে না যায়। আল্লাহ যাকে আওলাদ পর্যন্ত দিয়ে দিয়েছেন, অনেক সন্তানের বাবা বানিয়েছেন, আপনি যেন সন্তানের অহংকার না করেন, সন্তানের বড়াই না করেন। অনেক বাবারা আছে, তার উপযুক্ত 3-4 জন 5 জন কিছু যুবক ছেলে আছে, এই সমাজকে জ্ঞান কে আর পাত্তাও দেয় না। বড়াই কিসের? আমার সন্তানের বড়াই। বাবারা, সন্তান দিয়েছেন কে? আবার নিয়ে যেতে পারেন। সম্পদ যিনি দিয়েছেন তিনি আবার নিয়ে নিতেও পারেন, পারে না? পারে। সুতরাং এগুলো নিয়ে কোনো বড়াই করা নাই, অহংকার করার সুযোগ নাই। এগুলো নিয়ে আল্লাহর শুকর করতে হবে। কি করতে হবে? আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত আদায় করেন আদায় করেন।